সবাই আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি কেক কিভাবে বেকিং করি সেটা দেখাবো। অনেক আপুরা কমেন্ট করতেছেন, "আপু আপনি কেক বানান কিভাবে? চুলায় একটু দেখান।" এজন্য আজকে আমি দেখাবো চুলায় কিভাবে কেক বানানো হয়। এখানে আমি ৩ টা ডিম নিয়েছি। এখানে আমি ২ কাপ চিনি নিয়েছি। আর এখানে ২ কাপ মানে ১ কাপ দিয়ে আরো মানে অর্ধেক কাপ মানে আটা নিয়েছি। এখানে যে বেকিং পাউডার নিয়েছি পরিমাণ মতো দিব। আর এখানে নিয়েছি এই যে ভ্যানিলা এসেন্স, আর এই যে তেল নিয়েছি, আর এই যে হ্যান্ড পেইন্টের নিয়েছি। এখন আমি এগুলা সবগুলো উপকরণ দিয়ে মানে কিভাবে বানাবো এটা আপনাদের দেখাবো। এখন আমি ফুটিয়ে নিব, মানে বিট করে নিব। এই যে বিট করে একদম ফোম বানিয়ে নিব। হয়ে গেছে, ফোম হয়ে গেছে। এখন আমি যে অল্প অল্প করে চিনি দিব। আমি এখানে ১ কাপ চিনির মানে ১ কাপ দিছি, তার আধা কাপ মানে অর্ধেক নিছি। এখন এই যে ৩ বার চিনি অ্যাড করব, করে এরকম ৩ বার ডিম দিয়ে এই যে আবার এরকম করছি যেন চিনিটা আমার একদম মানে পুরোটাই যেন হয়ে যায়। ৩ বার করে দিছি ডিম, আর ৩টা ডিম দিছি, আর এখানে ৩ বার করে চিনি দিছি। মানে ২ কাপ ২ কাপও না, মানে ১ কাপ দিয়ে আরও আধা কাপ। এখন এখানে আমি পরিমাণ মতো মানে ১ কাপের মতো তেল দিয়ে দিব। এখন আমি এখন ১ কাপের মতো তেল দিয়ে মানে ৫ মিনিটের মতো একটু মানে এটা চালিয়ে নিব। এই যে ৫ মিনিটের মতন মানে সয়াবিন তেল দিয়ে আমি যে এটা আবার হ্যান্ড করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি এই যে এখানে আটার ভিতরে আমি যে এখন বেকিং পাউডার দিয়ে দিব ১ চামচেরও মানে আধা চামচ দিব এই যে বেকিং পাউডার। এখানে আমার ১ কাপেরও মানে ১ কাপ আটা নিয়ে আর অর্ধেক আটা নিচ্ছি কাপ দিয়ে। এখন যে বেকিং পাউডার দিচ্ছি, এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করবো। এই ভ্যানিলা এসেন্সটাও দিয়ে নিছি। এই যে দেখেন ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি। এই যে ভ্যানিলা এসেন্স দিছি, এই যে দেখা যাচ্ছে। এখন আবার একটু করে নিব, আমি এই যে এটা খুলে নিছি থেকে। এখন আমি এই যে এখানে একটু করে দিব। এই যে আমি এইভাবে দিব। অনেকে সাহায্যে দেয়, আমি চামচের সাহায্যে দিতেছি। ৩ বার দিব আটাটা। তারপরে এই যে আলতো হাতে এইভাবে নাড়াবো। এই যে আমি আবার দিব, দিয়ে ৩ বার না মানে ৩ বার দিব আটাটা। এইভাবে ঘুরাবো। দেখেন আমি কিভাবে ঘুরাই। দিয়ে নিলাম, ৩ বার আটাটা দিলাম। দেখেন আমি ৩ বার কিন্তু আটাটা দিছি, দেওয়া শেষ আমার। এই যে ব্যাটারটা এই যে এরকম হবে। দেখেন এই যে এরকম, দেখছেন আকৃতিটা এখনো মিশতেছে না, মানে এরকম হবে ব্যাটারটা। এই যে আপনাদের দেখানোর ক্ষেত্রে এরকম করে একটু দেখাইতেছি। এই যে দেখেন, দেখছেন। এই যে অনেকে বলে যে আপু তেলের পিঠার মতন করলে হবে না। না আপু, তেলের পিঠার মতন হবে না। এটা আমি যেভাবে দেখাইলাম এইভাবে যদি করতে পারেন তাহলে কেক আপনার অনেক সুন্দর আসবে। আমি তো অনেক দিন ধরে চুলায় বানাই, চুলাতেই বেক করি, অনেক সুন্দর আসে। আমি দেখাবো চুলাতে কিভাবে বসাই, সেটাও দেখাই দিব। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, এই জন্যই সমস্যা। অনেক বড় হয়ে যাইতেছে ভিডিওটা। যত ছোট করার চেষ্টা করি অত বড় হয়ে যায়। কি করব। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সবাই আমার ফেসবুকে বা ইউটিউবে এসে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যেন আমিও আপনাদের কমেন্ট পড়ে আপনাদের পেজে বা আপনাদের প্রোফাইলে যে আপনাদেরকেও আমি সাপোর্ট করে আসতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা সবাই। দেখেন আমি যেরকম একটা ফ্রাই প্যান নিয়েছি, এই যে এই সাইজে, এই ফ্রাই প্যানে আমি বসাবো এই যে ঢাকনা।
এই যে আমি এটা এখন ব্যাটারটা এখানে দিয়ে দিব, পুরোটা ঢেলে নিচ্ছি। এখন এই যেরকম একটা টুথপিস নিচ্ছি, নিয়ে আমি মানে বাবল যেন না থাকে, কেকে বাবল থাকলে সমস্যা আছে, মানে কেকটা হইতে কেমন জানি দেখা যায় ফুলতে। এই যে দেখছেন, আমি এখন এটা করে নেব, ঢাকনা দিয়ে আমি যে চুলাতে বসাই দিব। এই যে দেখেন আমি চুলাতে বসাই দিব। এই যে আমি চুলাতে বসাই দিয়েছি, দেখেন গ্যাস ধরাই দিচ্ছি, অনেকে বলেন গ্যাস ধরাই দিচ্ছি। আমি দিয়ে দিছি, আর এখানে এটা বন্ধ করে দিছি। ফুলে কি টইটম্বর হয়েছে, ঠিক পুরোটাই হয়ে গেছে। এই যে দেখেন কেক আমি যে সাইজ করছি, এই দেখেন সাইজ করছি, এই দেখেন কি তুলতুলে যে হয়েছে বলার বাহিরে, পুরাটাই একদম। এটা হলো আমার একটা পার্ট, এই যে আমি এখানে রাখতেছি, এই যে একটা পার্ট, এই যে 3টা সাইজ করছি। তিনটা সাইজ করে নিয়েছি।